আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানি এনটিসির মাধবপুর চা বাগানের চা ফ্যাক্টরিতে। দীর্ঘদিন প্রতিষ্ঠানটি লোকসান থাকার পর 2025 সালের শেষের দিকে দুই নিলামে বড় অঙ্কের মুনাফা অর্জন করে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি এনটিসি। তারপর থেকে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে এই স্বপ্নটি ভেঙে যায়। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা বাগানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি এনটিসির অধীনস্থ 5টি চা বাগানে প্রায় 2,50,000 কেজি গ্রিন লিফ নষ্ট হয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য 1,85,00,000 টাকার মতো। গত শনিবার থেকে বুধবার পর্যন্ত টানা কালবৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, ফলে বাগান থেকে সংগ্রহ করা কাঁচা চা পাতা সময় মতো ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হয়নি। এতে করে বিপুল পরিমাণ কাঁচা চা পাতা নষ্ট হয়ে যায়। অন্যদিকে জ্বালানি সংকট ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে জেনারেটরও নিয়মিত চালানো সম্ভব হয়নি। চা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ করতে আসা কয়েকজন চা শ্রমিক বলেন, 3-4 দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে, ঝড় তুফানের কারণে, বিদ্যুৎ সংকটের কারণে আমাদের কাঁচা পাতা রয়েছে সেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে চাপের ভিতরে। এই চাপের ভিতরে নষ্ট হওয়ার কারণে আমাদের চায়ের যে কোয়ালিটি, গুণগত মান ধরে রাখার জন্য আমরা যথাযথ চেষ্টা করার পরেও আমরা কিন্তু পারতেছি না। এরপরও বিদ্যুৎ সংকট মোকাবেলায় আমরা যতটুকু পারি, জেনারেটর দিয়ে যতটুকু পারতেছিলাম আমরা চেষ্টা করছি, কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ সংকট থাকার কারণে আমরা কিন্তু আজকে চায়ের গুণগত মান ধরে রাখতে পারতেছি না। আমাদের যারা পল্লী বিদ্যুৎ রয়েছে এবং বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, অনুরোধ করবো আমাদের চা বাগানের চা শিল্পকে রাখার জন্য আপনারা যথাযথ যাতে বিদ্যুৎ সরবরাহ আমরা চা বাগানগুলো পাই সেদিকে সবার প্রতিষ্ঠিত রাখার জন্য। আমাদের চা বাগানে বিদ্যুতের কারণে আমাদের চা পাতা নষ্ট হয়, এবং আমরা এই যদি চা পাতা ভালো করতে পারি তাহলে আমাদের বেতন ভালো হবে। চা পাতা যদি নষ্ট হয় তা আমাদের বেতন খুব পাওয়া যাবে না আর কি। আমাদের প্রতিষ্ঠান বিদ্যুৎ থাকবে, আমাদের প্রতিষ্ঠান ভালোভাবে চলবে, পেমেন্ট ভালোভাবে হবে, এটা আমাদের প্রত্যাশা। আর বিদ্যুৎ বিচ্ছিন্ন না হোক, আমাদের চা বাগান এনটিসি যাতে ভালোভাবে চলুক। বিদ্যুৎ না থাকায় উত্তোলন করা কাঁচা চা পাতাগুলো সময় মতো ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হয়নি। অন্যদিকে বাগান থেকে পাতা উত্তোলনও ব্যাহত হয়। প্রতিদিন প্রায় 15 থেকে 16,000 কেজি গ্রিন লিফ নষ্ট হয়েছে। এ বিষয়ে ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দীপন কুমার সিংহ জানান, আমাদের গত শনিবারের দুপুরের যে কালবৈশাখী ঝড় মানে খুব তীব্র আকারে হয়েছিল, তারপর থেকে আমাদের বৈদ্যুতিক যে আমাদের যে প্রবলেম, এই প্রবলেমের কারণে আমাদের ফ্যাক্টরিতে আমাদের মজুদকৃত যে আমাদের গ্রিন লিফ প্লাগ করে নিয়ে এসে আমরা যেটা ফ্যাক্টরিতে রাখা ছিল, ওটা প্রায় 35,000 কেজির মতন আমাদের গ্রিন লিফ আমাদের মজুদ ছিল ফ্যাক্টরিতে। কিন্তু আমাদের বৈদ্যুতিক যে প্রবলেম, এই প্রবলেমের কারণে আমরা ওই পাতাটা আর কোনো প্রসেস করতে পারি, এই যার দরুন আমরা আমাদের যে ওই গ্রিন লিফটা আমাদের প্রায়ই নষ্ট হয়ে গেছে। আমাদের যে বিশেষ করে আমাদের ন্যাশনাল টি কোম্পানির 5টা গার্ডেনে আমাদের প্রায় 2.5 লক্ষ কেজি আমাদের গ্রিন লিফ আমাদের মজুদ ছিল আমাদের ফ্যাক্টরিতে। মেটি হিসেবে আমাদের হিসাব করলে যেটা আসবে আমাদের প্রায় 60,000 কেজির মতন। তো 60,000 কেজিতে আমাদের প্রায় মূল্য আসে 2.25 কোটি টাকার মতন আমাদের মূল্য আসে। তা আমাদের এটা আমাদের রাজস্ব থেকে আমরা এটা কম পাচ্ছি। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ঝড়ের কারণে আমাদের সোমবার থেকে বুধবার পর্যন্ত আমাদের কোনো কাজ, আমাদের বাগানের মধ্যে কোনো প্লাগিং এবং আদার্স কোনো কাজ আমরা করাইতে পারি নাই। এবং যার দরুন আমাদের প্রতিদিন আমাদের বিশেষ করে মাধবপুর চা বাগানে আমাদের প্রায় 15 থেকে 16,000 কেজি গ্রিন লিফ প্রতিদিন আমরা আমরা এখানে প্রোডাকশন থেকে আমরা লস খেয়েছি। মাঝে মধ্যে আমরা আমার জেনারেটরের মাধ্যমে আমরা ম্যানুফ্যাকচারিং করতাম, কিন্তু বর্তমান যে বৈশ্বিক যে অবস্থা এবং তেলের যে সংকট, সেক্ষেত্রে আমরা জেনারেটর চালিয়েও আমরা প্রোডাকশন আমরা ম্যানুফ্যাকচারিং করা আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ বিপর্যয় বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, কালবৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার, খুঁটি ও লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণেই বিদ্যুৎ সরবরাহে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত উপজেলার প্রায় 90% এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে এবং অবশিষ্ট এলাকায় দ্রুত সংযোগ দেওয়া হবে।
কৃত্রিম কিংবা প্রাকৃতিক সকল দুর্যোগ এবং বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে রাষ্ট্রীয় মেলাঘেরাধীন ন্যাশনাল টি কোম্পানি এনটিসি। এমন প্রত্যাশা করেছেন ন্যাশনাল টি কোম্পানির চা শ্রমিক এবং কর্মকর্তা কর্মচারীরা। মৌলভীবাজারের কমল থেকে মোহাম্মদ আহাদ মিয়া, এটিভি অনলাইন।